জুন মাস থেকে শুরু হয় কোটা সংস্কার আন্দোলন। সেই আন্দোলনের প্রেক্ষিতে নানা নাটকীয়তার মাধ্যমে ৫ আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের। সেই দিনই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক হয়। বৈঠকে বিরোধী দলীয় নেতাকর্মী ও শিক্ষার্থীদের মুক্তি দেওয়ার সিদ্ধান্ত হয়। সেই সাথে মুক্তি দেওয়ার কথা হয় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। ৬ আগস্ট দুপুরে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে নির্বাহী আদেশে মুক্তি দেওয়া হয়েছে। এরপর মুক্তি দেওয়া হয় বিএনপির আরও অনেক নেতাকে। এদের মধ্যে রয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, নিপুণ রায় চৌধুরী, মিয়া নুরুদ্দিন অপু, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সাইফুল আলম নীরব, দক্ষিণের আহ্বায়ক রফিকুল ইসলাম মজনু, বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক, বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক এম এ সালাম ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানিকে। ৬ আগস্ট রাত ৯:১টার দিকে কারাগার থেকে মুক্তি পেয়েছেন মেসার্স ওয়ান স্পিনিং মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গিয়াসউদ্দিন আল মামুনও। বঙ্গভবনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে ৩ বাহিনীর প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বৈঠকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়। মারুফুজ্জামান, চ্যানেল আই। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি।